সহ্য করতে পারছেন না, আবার বলতেও পারছেন না। অনেকটা রাগে ক্ষোভে আপনার অঙ্গ জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। আমাদের এই বাংলার হাজার বছরের যে ঐতিহ্য, জারি, সারি, ভাটিয়ালি, যাত্রাপালা, এ সকল কিছুর মধ্যে আমরা একই সঙ্গে আমাদের যে ধর্মীয় বর্ণবৈচিত্র্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলোর সক্রিয়তা বজায় রেখে আমরা চলে আসছি। সেই ৬০-এর দশকে, ৭০-এর দশকে যে সময়টুকু আমি অন্তত দেখেছি, ৮০-র দশকে, এমনকি ৯০-এর দশকে, কখনোই কোনো হুজুর বা ইমাম সাহেব তিনি যাত্রা গান দেখতে গিয়েছেন, জারি গান শুনতে গিয়েছেন, সারি গান শুনতে গিয়েছেন, এজন্য তাকে মন্দ কথা শুনতে হয়েছে, আমি দেখিনি। বা আমাদের দেশে যে ঘটা করে দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, তো এই পুজোগুলো বলতে গেলে সার্বজনীন পুজো। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই পুজোর আনন্দ ভাগ করেছে। তারা পুজো দেয়নি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা, মেয়েরা, বয়স্করা, বুড়োরা সেই দৃশ্য দেখতো যে হিন্দুরা কিভাবে পুজো করে। তারপর যাত্রাগান হতো, আলতি হতো, এরপরে আরো মেলা হতো, এবং সেই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকাতে একটা জমজমাট অবস্থা বিরাজ করত। এগুলো নিয়ে আমাদের ওই সময়টিতে যারা ধর্মীয় নেতা ছিলেন, তারা এখনকার যারা ধর্মীয় নেতা, তাদের চাইতে জ্ঞানে, গুণে, মান, মর্যাদায়, সম্মানে অনেক অনেক ঊর্ধ্ব স্তরের ছিলেন। যেমন ধরুন মাওলানা শামসুল হুদা পাঁচবাগী, মাওলানা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহে, তো ওনাদের মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এরকম আরো অনেকের নাম বলতে পারবো, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন খান, তারপর বাইতুল মোকাররমের যে খতিব ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সাহেব থেকে শুরু করে আরো অনেকে, প্রথিতযশ আলেম, যারা এই জমানার মতো ঠিক ঘুরে ঘুরে ওয়াজ করতেন না, বক্তব্য দিতেন না, কিন্তু তাদের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি ছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের মুরিদ ছিলেন, অনুসারী ছিলেন, এবং মন্ত্রমুগ্ধের মতো তাদের কথা শুনতেন। আমরা কখনোই তাদের মুখে নিজের দলের কাউকে কাফের, অন্য দলের কাউকে জাহান্নামী এই ধরনের বক্তব্য দিতে কখনো কোনো অবস্থাতে শুনিনি। এমনকি আমাদের গ্রামে যে হুজুর ছিলেন, যিনি আমাদের সবাইকে আরবি পড়াতেন, এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত ১২টা-১টা পর্যন্ত ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে মিলাদ পড়াতেন। যত রাত হোক, বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে মিলাদ পড়াতেন। তো তিনি একটা মসজিদে ইমামতি করতেন, মিলাদ পড়াতেন, তারপরে মক্তবে আমাদেরকে আরবি শিক্ষা দিতেন, কৃষিকাজ করতেন, এবং একই সঙ্গে আবার কাপড় বুনতেন, রশিদ মাওলানা। তো এইরকম একজন মানুষ কারোর সাথে জীবনে ঝগড়া করতে দেখিনি, কোনো বিচার নেই, কোনো সালিশ নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি শুধু তার দুনিয়ার কাজ করে যাচ্ছেন, আখিরাতের কাজ করে যাচ্ছেন, আর দ্বীনের শিক্ষা দিয়ে যাচ্ছেন। একেবারে মৃত্যুর শেষ দিন পর্যন্ত কোনোদিন তাকে রাগ হতে দেখিনি। তো এভাবে আমাদের আশেপাশে, আমাদের ফরিদপুর জেলার আশেপাশে সবাইকে একই অবস্থায় দেখেছি। একই রূপ আমি যখন পটুয়াখালীতে গেলাম, গলাচিপাতে গেলাম, উলানিয়া নামক যে জায়গাতে আমরা ছিলাম, সেখানে মসজিদে ইমাম ছিলেন, খতিব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। সে ৮০ দশকে, ৭০ দশকে কখনো তাদের কারো বিরুদ্ধে মানে মুখ কালো করে কথা বলেছেন এরকম দৃশ্য দেখিনি। আমাদের উলানিয়াতে যে মসজিদ, সেই মসজিদের ঠিক ১০-২০ গজ দূরেই মন্দির। তো সেই মন্দিরে পুজো হতো, সন্ধ্যায় শঙ্খধ্বনি হতো বা হচ্ছে এখনো, তারপরে ৫ ওয়াক্ত আজান হতো। হিন্দু মুসলমান একই সঙ্গে সেই যুগের পর যুগ ধরে সেখানে বসবাস করেছে, কোনো দিন আমরা বাজে কথা শুনিনি। ওখানে স্পোর্টস হতো, মেয়েদের স্পোর্টস হতো, ছেলেদের স্পোর্টস হতো, এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো। সেটা ধরুন গার্লস স্কুল ছিল, গলাচিপাতে গার্লস স্কুল ছিল, সদরপুরে আমি যেখানে ছিলাম সেখানেও গার্লস স্কুল অ্যান্ড কলেজ ছিল এবং আছে। তো কখনো ছেলেরা সেই গার্লস স্কুলের সামনে দিয়ে যেতেন না, কিন্তু যখন স্পোর্টস হতো, মেয়েদের স্পোর্টস হতো, তখন দরজা খুলে দেওয়া হতো, সবাই সেই খেলাধুলা দেখার জন্য মেয়েদের স্কুলে ঢুকতে পারতেন।
এবং আমি নিজেও সেই মেয়েদের স্পোর্টসে গিয়ে অনেক বন্ধু-বান্ধবকে নিয়ে শত, শত বন্ধু-বান্ধব কলেজের, স্কুলের তারা গিয়ে সেই মেয়েদের স্পোর্টসে আমন্ত্রিত অতিথি হিসেবে সেই স্পোর্টস উপভোগ করেছে ৮০ র দশকে। কিন্তু এখন হঠাৎ করে কি হলো যে মেয়েদের ফুটবল খেলা এখন খেলতে দেয়া হবে না। এরপর মাজার ভাঙতে হবে। নাটক করা যাবে না। তারপর যাত্রা গানের কথা তো প্রশ্নই আসে না। এরপর অন্যান্য যে সকল সাহিত্য এবং সংস্কৃতির অনুষ্ঠান রয়েছে সব জায়গাতেই এত ভয়, এত আতঙ্ক এই নতুন বিপ্লবের পরে শুরু হয়েছে, যেটি এই বাংলার মাটি হজম করতে পারছে না। এবং যখন আপনার কোনো একটা বিষয় হজম না হবে তখন সেখানে যা হবার তাই হবে। আপনার পেট ফুলে যাবে, বমি হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। বাংলারও আবহমান বাংলার যে সংস্কৃতি আছে কিংবা এই সংস্কৃতি কি হলো মানুষের যে আচরণ, মানুষ যে আচরণ করে সেটাই মানুষের সংস্কৃতি। এখন এই আচরণের মধ্যে যেমন নামাজ রয়েছে, কালাম রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে। এটি ধর্মীয় বিধানের সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ। ঈদগাহে আমরা যাই, ওয়াজ মাহফিলে আমরা মাহফিল শুনি। এটি কেবল আমরা যে শুনি তা নয়। হাজার, হাজার হিন্দুরা কিন্তু সেখানে অংশগ্রহণ করেন। আমি নিজে দেখেছি যে হিন্দুরা গিয়ে সেখানে জিকির করেন। ওই তাহেরি যে জিকির করে না? সেই জিকিরের সঙ্গে পাল্লা দিয়ে হিন্দুরাও কিন্তু সেই মাহফিলে অংশগ্রহণ করে তারা জিকির করে। আল্লাহু, আল্লাহু জিকির করে। এটা তাহেরির কথা উদাহরণ দিলাম, কিন্তু আমি আমার নির্বাচনী এলাকাতে যখন মাহফিল হতো এবং সেই মাহফিলে যখন জিকির হতো আমি দেখেছি যে অনেক সংখ্যক হিন্দু, অনেক সংখ্যক হিন্দু মাঝে মধ্যে আমাকে ওয়াজ করতে হতো। তো সেখানে দেখা গেল যে হাজার, হাজার হিন্দু উপস্থিত হতেন। পর্দার আড়ালে মা বোনেরা থাকতেন, তাদের সঙ্গে হিন্দু মহিলারাও থাকতেন এবং তারাও এই ওয়াজ শুনে, ধর্মীয় বক্তব্য শুনে তারা কাঁদতেন, জিকির করতেন। কিন্তু বিরূপ অবস্থা দেখিনি। কিন্তু এই অবস্থা কি হলো এখন এই বাংলায়? যে বাংলায় কোনো অবস্থাতেই আমরা আমাদের যে স্বাভাবিক আচরণ, আমাদের যে অভ্যাস, যেটিকে আমরা সংস্কৃতি বলি, সেই অভ্যাসের একটি অংশকে উগ্র করে দেওয়া হচ্ছে আর অপর অংশটিকে কেটে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। এটি পুরো আমাদের জাতিসত্তাকে নষ্ট করে দেবে এবং এটাই আক্ষরিক অর্থে না বলে রূপক অর্থে বলার চেষ্টা করেছি আজকের এই শিরোনামে। এবার আমাদের যে বিশ্ব ভালোবাসা দিবস শফিক রেহমান সাহেব চালু করেছিলেন, এই বিশ্ব ভালোবাসা দিবসের কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। এটি নিয়ে আমাদের যারা মৌলবাদের বক্তা, জনক, তাদের বক্তব্য হলো যে এটা একটা বিশ্ব বেহায়া দিবস। ছেলেমেয়েরা রং ঢং করে, অবিবাহিত ছেলেরা মেয়েরা একসাথে হাত ধরাধরি করে ঘুরে, বাসন্তী রঙের শাড়ি পরে তারা ঘোরাফেরা করে, অনেকে পরকীয়া প্রেম করে, অনেকে বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো তারা এই দিনে এসে একেবারে বেহাল্লাপনায় রূপান্তরিত করে। একটা বিষয় এখানে আমরা বলতে চাই, সেটি হলো বিয়ে এরকম একটি সামাজিক স্বীকৃতি। এটি হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে কিন্তু এখন অবধি সমাজে রেসপেক্টেড, সম্মানিত হয়ে আসছে। এমন কোনো সমাজ ছিল না, সেটা মহাভারতের যুগ বলেন, বৈদিক যুগ বলেন কিংবা আয়ামে জাহেলিয়াত বলেন অথবা আরো মন্দ যে যুগগুলো ছিল, কেবলমাত্র জাজিরাতুল আরব নয়, কেবলমাত্র রাশিয়া নয়, তুরস্ক নয়, সারা দুনিয়াতে। এমনকি সেই যে মায়া সভ্যতা থেকে শুরু করে আফ্রিকার গহীন অরণ্যে ৫,০০০ বছর, ১০,০০০ বছর যত সময় বলেন, এমনকি চীন দেশে বিয়ে যে বিষয়টি, এটি সবসময় সম্মানিত ছিল, গৃহীত ছিল এবং এর কোনো বিকল্প ছিল না, যেটি এখনো নেই। আবার যে বিষয়গুলো আমরা এখন নিন্দা করছি, যেমন পতিতাবৃত্তি, অবাক হয়ে যাবেন যে এটিও পৃথিবীর সেই বিয়ের সাথে সাথে সামঞ্জস্যপূর্ণ মানে একই সঙ্গে চলেছে। মানে বিয়েটা যেভাবে চলেছে, পতিতাবৃত্তি চলেছে, পরকীয়া চলেছে। এই যে এখন যেটি পুংমৈথুন বলে বা যেটিকে হোমোসেক্স বলা হয়, এই জিনিসটিও সবসময় এটাতে ছিল। পুরুষের অন্য পুরুষের প্রতি আকর্ষণ, নারীর অন্য নারীর প্রতি আকর্ষণ, এটি কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো জায়গাতেই এটিকে বন্ধ করা যায়নি। সমাজ এটিকে জানে এবং এটিকে জানার ফলে এটির জন্য শাস্তি আছে, এটির জন্য নিন্দা রয়েছে, এটির জন্য পুরস্কার রয়েছে দুনিয়া এবং আখেরাতে। এটির জন্য সামাজিক স্বীকৃতি রয়েছে এবং সামাজিক অস্বীকৃতি রয়েছে। এবং এভাবেই সারা পৃথিবীতে একটা সাম্যতা, একটি নিয়ন্ত্রিত বিধি ব্যবস্থা গড়ে উঠেছে। এমনকি আমেরিকাতে দেখেন
যেখানে পুরুষে পুরুষে বিয়েটা আমেরিকা এবং ইউরোপে যেখানে বৈধতা দেওয়া হয়েছে, এবং সেখানে কেউ যদি বলে আমি গে, তাকে ওই সমাজে রাষ্ট্রীয়ভাবে কেউ নিন্দা জানে না, কিন্তু এখনো পর্যন্ত আমেরিকান সোসাইটিতে কোনো অবস্থাতেই এটি আদরণীয় নয়, এটি গ্রহণীয় নয়। একইভাবে আপনি চিন্তা করুন যে আস্তিকতাবাদ এবং নাস্তিকতাবাদ, অর্থাৎ আল্লাহ রাসূলে বিশ্বাস করে না, খোদা ভগবানে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না, এটাও আদিকাল থেকে ছিল, এখনো আছে। এবং অবাক করার ব্যাপার হলো যে এই পৃথিবীতে ৯০ও নয়, যাকে বলা হয় ৯৯% লোকই ধর্মবিশ্বাসী। এমনও ধর্ম রয়েছে মাত্র স্বামী স্ত্রী দুজন বা পিতা পুত্র দুজন, এমনকি একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তারা ধর্মবিশ্বাসী। সেই তুলনায় যারা নাস্তিক, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তাদের সংখ্যা খুবই অল্প। কাজেই যারা আস্তিক রয়েছেন তাদের এই নাস্তিকতা নিয়ে বাড়াবাড়িটা কোনো অবস্থাতে এটা মানে অতীতেও কখনো গ্রহণযোগ্যতা পায়নি, বর্তমানে সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এর কারণ হলো এটা একেবারেই অপ্রয়োজনীয়। সমাজ কখনোই এই জিনিসটি গ্রহণ করে না। সত্যের বিরুদ্ধে যেকোনো জিনিস হোক না কেন এটা গ্রহণ করে না। মদ্যপান, নেশা করা, ভাং করা, জুয়া খেলা, তাস খেলা, এটা যে ১৪০০ বছর আগে আল্লাহ রাসূল নিন্দা করেছেন তা নয়। এটি সর্বযুগে সর্বকালে সব ধর্মে নিষিদ্ধ। পাশা খেলা, জুয়া খেলা, ভাং খাওয়া, মদ খাওয়া, এই সকল জিনিস, তারপরে অবৈধ যৌনাচার, পরকীয়া, ব্যভিচার, আপনি দেখাতে পারবেন না যে পৃথিবীর কোনো ধর্ম এটিকে স্বীকৃতি দিয়েছে। ইসলাম এটাকে একেবারে, আজ যেমন আমরা আধুনিক এই সমাজে বিজ্ঞানিকভাবে আমরা অনেক কিছু প্রমাণ করতে পারি যে এই অবৈধ সম্পর্কগুলো, এই অবৈধ কর্মগুলো, এই অবৈধ চিন্তাগুলো, এই অবৈধ বিনোদনগুলো, ভোগ বিলাসগুলো, এটি বৈজ্ঞানিকভাবে আমরা যেভাবে প্রমাণ দিতে পারি যে এগুলো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, মানুষের জন্য খারাপ। তদ্রূপ আজ থেকে ৫,০০০ বছর আগে যে ধর্মটি প্রতিষ্ঠিত হয়েছে তার অনেক তথ্য নেই, কিন্তু ১৪০০ বছর আগে একেবারে লেটেস্ট ধর্ম হিসেবে ইসলাম যে বিষয়গুলোর সঙ্গে বিজ্ঞানকে যুক্ত করা সম্ভব, সেই বিষয়গুলোকে সঙ্গে বিজ্ঞানকে যুক্ত করে যুক্তি তর্ক উপস্থাপন করে ইজমা এবং কিয়াস দিয়ে এমন একটা সিস্টেম করে দিয়েছে যেখানে মূলত উগ্রতার কোনো স্থান নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা এই ২০২৫ সনের বাংলাদেশে এসে এই কাজগুলো করছি। তো যেটা বললাম যে আমাদের এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, আমরা যিনি ভাত দান করেন, মানে ভাতের আয়োজন করেন, আমরা তাকে সাধারণত ভাতার বলি। ভাতার শব্দটি আমাদের গ্রাম অঞ্চলে এটি গালি হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তারপরেও এটি কিন্তু একটি যাকে বলা হয় অর্থবোধক প্রমিত বাংলা, ভাতার। তো ভাতারকে সবাই ভালোবাসে। এখন ভাতার যে কেবলমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, অর্থাৎ পুরুষ ভাতার হবে তাও নয়, নারীও ভাতারই হতে পারে যদি সে কর্মক্ষেত্রে অর্জন করে। তো এইবার আহ, আহ, যে বিশ্ব ভালোবাসা দিবস বা বাংলাদেশে যেটিকে ভ্যালেন্টাইন্স ডে পালিত হওয়া নিয়ে যে ভয় এবং আতঙ্ক কাজ করেছিল, তারা মূলত ভাতার নন। তারা মূলত ভাতার নন, অর্থাৎ অভিভাবক নন। তারা কারো স্বামী নন, কিংবা তারা কারো পিতা নন, কারো কন্যা নন, কেউ নন। কিন্তু একটা অজানা শক্তি, একটা অজানা শক্তি, একটা দুর্বোধ্য শক্তি, ঠিক একটা কালচার, একটা নতুন যে কালচার শুরু হয়েছিল সেই কালচারটিকে হুমকির মুখে ফেলে দিয়েছে, এবং সেটি আমাদেরকে কতটা উন্নয়নের পথে নেবে, কতটা যাকে বলা হয় পেছনের দিকে নেবে, সেটা না বললে মূল ব্যাপারটা হলো যে এই উগ্রতার কোনো দরকার ছিল না। দ্বিতীয়ত আমাদের যে পহেলা বৈশাখ, তো এই পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, এটা খুব পুরনো নয়, নতুন শুরু হয়েছে। হয়তো ৩০ বছর ৪০ বছর আগে এই মঙ্গল শোভাযাত্রা ছিল না। কিন্তু বিষয়টা হলো যে আমাদের এই জীবনে অনেক কিছুই নতুন হয়। যেমন আমরা এখন মাইকের ব্যবহার করছি, কিন্তু একটা সময় মাইক ব্যবহারকে হারাম বলা হতো, অনেকেই বলতেন। আমরা এখন প্লেনে চলছি, অনেকে প্লেনে চড়াটাকে একসময় হারাম মনে করতেন। আমরা এখন বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছি, অনেকে একটা সময় হাজার হাজার বছর ধরে সমুদ্র পাড়ি দেওয়া, কালাপানি পাড়ি দেওয়া ধর্ম থেকে জাতি থেকে খারিজ হয়ে যাওয়ার নামান্তর মনে করা হতো। তারপর আমরা এখন যাকে বলা হয় বিদেশিদের সাথে মিশছি, তারপরে অনেক কিছু করছি, পেস্ট দিয়ে দাঁত মাজছি, পাউডার মাখছি মুখে, আলতাসনো পাউডার মাখছি, এমনকি সাবান দিয়ে গোসল করছি। কিন্তু এমন একটা সময় ছিল সাবান দিয়ে গোসল করাকেও আমাদের এই সমাজে হারাম বলে ফতোয়া দেওয়া হতো। এবং অবাক করার ব্যাপার হলো যে ইসলামের যে সকল নামকরা ব্যক্তি রয়েছে, যেমন ধরুন আল বিরুনি, তারপর ইবনে সিনা, এই নামগুলো শুনলে আমরা এখন খুব শ্রদ্ধা করি না?
কিংবা মাওলানা জালালউদ্দিন রুমি, উমর খৈয়াম, কাজী নজরুল ইসলাম, তারা কিন্তু সবাই সমসাময়িক যুগে উগ্রবাদীদের দ্বারা, ধর্মান্ধদের দ্বারা তারা কাফের ঘোষিত হয়েছিলেন এবং তাদেরকে মেরে ফেলার জন্য ফতোয়া দেওয়া হয়েছিল, তাদেরকে আক্রমণ করা হয়েছিল, প্রাণের ভয়ে প্রাণ বাঁচানোর জন্য তারা গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু সময়ের বিবর্তনে দেখুন তাদেরকে নিয়ে আমরা এখন গর্ব করি। তো কাজেই এই যে সামনে যে পহেলা বৈশাখ আসছে, সেই পহেলা বৈশাখে আমাদের যে ঐতিহ্যগুলো, রমনার বটমূলে সেই যে গান বাজনা, তারপর পহেলা বৈশাখ উপলক্ষে সারা বাংলায় মেলা এবং পার্বণ শুরু করা, তারপরে পহেলা বৈশাখ উপলক্ষে ইদানিং মানে এই বছর ৩০-৪০ হলো পান্তা ভাত, ইলিশ এবং পান্তা ভাত খাওয়া। এই জিনিসগুলো এমন একটা আনন্দ, যে আনন্দের মধ্যে কোনো গুনাহ নেই, যে আনন্দের মধ্যে কোনো শিরক নেই, কোনো বেদাত নেই, যে আনন্দ কোনো অবস্থাতেই অন্য কারোর জন্য ক্ষতিকর নয়। কিন্তু এই বিষয়গুলো নিয়েও আমাদের এই সমাজে কিন্তু নিদারুণ বাড়াবাড়ি হচ্ছে এবং বাড়াবাড়ি হচ্ছে বিভিন্ন সময়ে। সেই গত ২০-২৫ বছর ধরেই অনেকে এদের বিরুদ্ধে, অর্থাৎ এই ভালোবাসা দিবসের বিরুদ্ধে, তারপরে পহেলা বৈশাখের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলে আসছেন। কিন্তু সরাসরি এগুলোকে বাধা দেওয়ার মতো শক্তি হয়তো তাদের ছিল না। কিন্তু এখন এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এই বাধাদানকারীরা যেকোনো সময়ের চাইতে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে প্রলয়ঙ্কারী বলবো আমি। অর্থাৎ তারা